রুম হিটার ব্যবহারের আগে যা জানা জরুরি। শীত পড়তে না পড়তেই অনেকে ব্যবহার শুরু করেছেন রুম হিটার। এটি তাৎক্ষণিক ঘর গরম করলেও শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। হিটার ব্যবহারে হয়তো আপনি সাময়িকভাবে ঘর গরম করতে পারবেন, তবে নিয়মিত রুম হিটার ব্যবহারে শরীরে বাসা বাঁধতে পারে কঠিন রোগ। তাই সতর্ক থেকে তবেই ব্যবহার করুন রুম হিটার। হিটার থেকে যে গরম বাতাস বের হয় তা ত্বককে অত্যন্ত রুক্ষ ও শুষ্ক করে দেয়। হিটারের কারণে অনিদ্রা, মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। কনভেকশন হিটার, হ্যালোজেন হিটার ও ব্লোয়ারের অত্যাধিক ব্যবহার ব্যক্তিকে অসুস্থ করে তুলতে পারে। এসব হিটার থেকে যে রাসায়নিক নির্গত হয় তা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করে ও অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে। বিশেষ করে অ্যাজমা ও অ্যালার্জির সমস্যা থাকলে হিটার ব্যবহার করবেন না, আর ভুলেও হিটারের পাশে বসবেন না। অ্যাজমার রোগীরা রুম হিটারের কারণে ক্ষতির মুখে পড়তে পারেন। শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকলে হিটার থেকে দূরে থাকুন। এছাড়া ব্রঙ্কাইটিস ও সাইনাসের রোগীরাও এই যন্ত্রের কারণে সমস্যায় পড়তে পারেন। হিটারের বাতাস এসব রোগীর ফুসফুসে কফ জমতে শুরু করে। এ কারণে হাঁচি, কাশি হতে পারে। আবার ফুসফুসে জমে থাকা কফ শুকিয়ে গেলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞদের মতে অ্যাজমার রোগী বা বিভিন্ন অ্যালার্জিতে যারা ভোগেন তারা সাধারণ হিটারের পরিবর্তে অয়েল হিটার ব্যবহার করতে পারেন। এই হিটারে তেল ভর্তি পাইপ থাকে যা হাওয়াকে শুষ্ক হতে দেয় না। আর সাধারণ হিটার ব্যবহার করলে কিছুক্ষণ পর তা বন্ধ করে দিন। সাইনাস ও ব্রঙ্কাইটিসের সমস্যা থাকলে হিউমিডিফায়ারের ব্যবহার সবচেয়ে ভালো। এটি বায়ুতে আর্দ্রতা বজায় রাখে, ফলে শ্বাসকষ্ট হয় না। গ্যাস হিটার থেকে সাবধানে থাকুন। গবেষণা অনুযায়ী যে বাড়িতে গ্যাস হিটার বা এলপিজি হিটার বেশি ব্যবহার করা হয় সেসব পরিবারের শিশুদের মধ্যে অ্যাজমার সমস্যা অধিক দেখা যায়। এছাড়া কাশি, হাঁচি, বুকে ঘর ঘর শব্দ ও ফুসফুসের ক্ষতির লক্ষণ বেশি দেখা যায় এসব পরিবারেই। এই হিটার থেকে কার্বন মনোঅক্সাইড নির্গত হয়, যা ছোট শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের উপর কুপ্রভাব ফেলে। ভুলেও কখনো কম্বলের মধ্যে হিটার রাখবেন না, এতে আগুন পর্যন্ত লাগতে পারে।